যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধূলিশয়ান ধরণীর অশ্রুপ্রবাহের মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে এক দারুণ বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মবেদনা প্রকাশ করিতে লাগিল। একবার অত্যন্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়চ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের চিত্তে এই তত্ত্বের উদয় হইল যে জগতে কে কাহার। রতন কুটিরের প্রাচীর ধরিয়া পোস্ট অফিসের চারিদিকে কেবল কাঁদিয়া কাঁদিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। তাহার মনে কোনো তত্ত্বের উদয় হইল না। শুভ সকাল। আজ বুধবার 27 মে 2026 খ্রিস্টাব্দ। বাংলা তারিখ অনুযায়ী আজ 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। হিজরি তারিখ অনুযায়ী আজ 9 জিলহজ 1447 হিজরি। আজ বছরের 147তম দিন। ঋতু পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। আজ পবিত্র আরাফাত দিবস, যা পুরো ইসলাম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনেই লাখো হাজি মক্কা থেকে এসে আরাফাতের ময়দানে সমবেত হন এবং আল্লাহর দরবারে চোখের পানিতে ক্ষমা ভিক্ষা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দানে অবস্থানই হল হজ। বাংলাদেশের প্রখ্যাত বাঙালি কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য এবং ভারতের বিশিষ্ট সিভিল অফিসার ও লেখক হরিশচন্দ্র সারিনের শুভ জন্মদিন। শুভ হোক আজকের দিন, শুভ হোক সারাদিন। সকলকে ধন্যবাদ।